তো দেখুন আকাশটা কি সুন্দর দেখাচ্ছে। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজকের কি সুন্দর আকাশটা আপনাদের দেখালাম। যদি এই ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর কমেন্টে জানাবেন কেমন লাগছে। যদি ভালো লাগে আপনাদের বিভিন্ন রকম ভিডিও করে দেখাতে পারি। তো দেখুন কি সুন্দর পরিবেশটা। তো দেখুন যে আমরা গাছটা দেখিয়েছিলাম, তো একটাও পাতা দেখা যাচ্ছে না, পোকাতে পাতা খেয়ে নিয়েছে। তো এখন স্প্রে হচ্ছে পোকা মারার জন্য। তো অত উঁচুতে হাত যাবে না, তো যার জন্য দেখুন হাতে স্প্রে নিয়ে কীভাবে দেখুন বিষ মিশিয়ে স্প্রে করা হচ্ছে। দেখুন তো দেখুন আঁশফলের গাছটাতেও কি অবস্থা করে দিয়েছে। তো এই যে স্প্রে হচ্ছে, এই যে ঘুরিয়ে ফিরিয়ে চারিদিকে স্প্রে করে দিচ্ছে, না হলে পোকাগুলো মরছে না, প্রত্যেকটা গাছ আমাদের খেয়ে নিচ্ছে। তো এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমলকি গাছ। আমলকি গাছটা প্রচুর বড় হয়েছে কিন্তু ফল হচ্ছে না। তা কত লোক দেখেছে, সবাই বলছে ফল হচ্ছে না কেন, ফল তো হওয়ারই কথা, অনেক বড় গাছ। তো আমরা বলছি হয়তো বয়স হয়নি তাই জন্য ফল হয়নি। তো ফল হলে দেখাবো। আর এই দেখুন ড্রাগন ফলের গাছটা কি অবস্থা করে দিয়েছে আগাছা উঠে। তো বাগানের ঘাস দেখতেই পাচ্ছেন, ঘাস বাগান আসা হয় না পোকামাকড়ের ভয়ে। তো আজকের স্প্রে করতে এসে দেখতে পেলাম, তো আমি দেখতে পেলাম যে এই গাছটাতেও আগাছা হয়েছে। দেখুন ড্রাগন ফল হয়, এবছর হয়নি। তো সাইডে হলুদ বাগান। তো চলে যাচ্ছি এবার বাড়ির দিকে। তো দেখুন আমাদের একটা ছোট্ট ডালিম গাছ হয়েছে, ডালিম গাছটা একটা কুঁড়িও এসছে। এই দেখুন ফল হবে কি জানি না, একটা কুঁড়ি এসছে ফুলের। তো দেখা যাক কি হয়। লিচি গাছটাও সুন্দর হয়েছে, কিন্তু এটাও পোকা লেগেছে কি? ও পোকা লাগেনি তো। কি সুন্দর আমাদের লিচু গাছটা হয়েছে। এটা তো স্প্রে করে দিচ্ছে, পোকা লাগেনি এখনো, যাতে না লাগে তার জন্য আগাম স্প্রে করে দিচ্ছে। দেখুন ডালটাই দিচ্ছিস, এই ডালটা চলে। তো দেখুন আজও চলে এলাম আমাদের শসা গাছে। তো দেখুন অনেকগুলি শসা হয়ে রয়েছে, খাওয়া হয়নি। আর গাছটা খুবই সুন্দর হয়েছে। তো পাশে দেখুন একটা আমাদের গোলাপ গাছে গোলাপ ফুল ফুটেছে, কি সুন্দর দেখতে। দেখুন গোলাপ ফুলটা দেখুন। তো গোলাপের পাশে একটা কি সুন্দর ছোট ছোট পাতা একটা গাছ বেয়ে গেছে। এই গাছটা হচ্ছে গোলাপ জামের গাছ। কি সুন্দর দেখাচ্ছে গোলাপ জামটাকে। আর এই যে ছোট্ট ছোট্ট পাতা, এই যে লম্বা লম্বা, এটা হচ্ছে কালমেঘের গাছ। তো এই গাছ খুবই উপকারী, তো প্রচণ্ড তিতো, এই জন্য গাছ উপকারী। একে অনেকে ছোট্ট ছোট্ট করে কেটে শুকিয়ে
ভিজিয়ে জলটা খায়, শরীরে উপকার হয়। আরও একভাবে হয় যে পাতাগুলো বেটে ছোট্ট ছোট্ট করে বড়ির মতন ঔষধ বানিয়ে রেখে দেয় 12 মাস খাওয়ার জন্য। তো খুবই উপকার, আমরাও খাই। আপনারা যদি পান তো খাবেন। আর লম্বা করে বেয়ে গেছে, এটা আগেই দেখিয়েছি। কালো জামরুলের গাছ। তো দেখুন সকাল থেকে চড়া রৌদ্র পড়েছিল, তো এখন কীভাবে বৃষ্টি হচ্ছে দেখুন। গাছপালাগুলো একটু প্রাণ পেল, তো দেখতেও ভালো লাগছে, কি সুন্দর লাগছে। আমার তো খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। তো বৃষ্টি দেখতে খুব মজা লাগে আমার। তো ঝড়ও হচ্ছে দেখুন হালকা হালকা। এই দেখুন গাছপালাগুলো কেমন দুলছে বৃষ্টি। তো বাবা কি জোরে বৃষ্টি পড়ছে। বৃষ্টি কাকে বলে? হঠাৎ মাত্র বৃষ্টি। এতক্ষণ বৃষ্টি চাইছিলাম, তো কোনোদিন বৃষ্টি হয়নি, আপনাদের দেখিয়েছিলাম। তো দেখুন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখতেও সুন্দর লাগছে। তো দেখুন এত জোরে বৃষ্টি হয়েছে, আমাদের ঘরে সব জল। এই দেখুন কি পরিমাণে জল হয়েছে দেখুন। তো পুকুরের দৃশ্যটা দেখাই। বৃষ্টিটা এখন থেমে গেছে, অল্প অল্প পড়ছে। তো মেঘটাও দেখুন কেমন মেঘাচ্ছন্ন অন্ধকার পরিবেশ হয়ে আছে। তো ভাবিনি যে সকালবেলা সুন্দর আকাশ দেখব। 12টা সাড়ে 12টার দিকে এত সুন্দর একটা বৃষ্টি আসবে। তো দেখুন কি সুন্দর মেঘলা আকাশ। তো এই বৃষ্টির দিনে আজকে সুন্দর সুন্দর 3টে রান্না করেছি। তো এই তরকারিটা হচ্ছে ঝিঙে, আলু, কুঁদলি, 5-6 রকমের সবজি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা ছোট্ট করে গায়ে মাখো মাখো তরকারি করেছি। তারপরে তরকারি করেছি এ দেখুন গাছের আম ছিল, পেড়েছি। জল করে আঁটল পেতেছিলাম, তো বাগদা পড়েছিল, বাগদাগুলো আজকে বিক্রি করিনি। তো কচু দিয়ে, আম দিয়ে, চিংড়ি মাছ দিয়ে টক করেছি দেখুন। আর বর্ষা হচ্ছে বলে বাবা একটু মাংস নিয়ে এসছে। তো মাংস কী দিয়ে খেতে হয় আপনারা জানেন। তো আমি রান্না করেছি, 2বার খাবো, সকালে আর দুপুরে খাবো, যার জন্য একটু ঝোল ঝোল রেখেছি। আর আজকের আমাদের বাবুর বাবা বাড়িতে নেই, ও কলকাতায় গেছে, বাড়ি ফিরছে। তো আসলে একসঙ্গে খেতে বসবো। আর আজকের আমার ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওগুলি ভালো লাগে তো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, রাখছি।